বিদেশে যাওয়ার আগে 3 দিনের ট্রেনিং দিতে হয়, আমরা অনেকে জানি আবার অনেকে জানি না, যাকে বলা হয় ম্যান পাওয়ার বা অনেকে বলে থাকে বিএমইটি কার্ড। তো আমি নারায়ণগঞ্জে আজকে ট্রেনিং দিয়েছি, 3 দিনের ক্লাস করব। তো আমি প্রথম দিন ক্লাস করে ফিঙ্গার দিতে গেছি, অনেকে 2 দিন ক্লাস করে ফিঙ্গার দিতে যায়, 3 দিন ক্লাস করে ফিঙ্গার দিতে যায় কমপ্লিট করে। তো আমি একদিন ক্লাস করে ফিঙ্গার দিতে গিয়েছি। তো ফিঙ্গার নারায়ণগঞ্জে কোথায় গিয়ে দিয়েছি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন এমন আরো ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন বর্তমানে ফিঙ্গার দিতে যাচ্ছি, ফিঙ্গার কই দেয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 3 দিনের ট্রেনিং এ প্রথম দিনেই আমি ফিঙ্গার দিতে যাচ্ছি। তো আবার 2:30 বাজে এসে ক্লাস করতে হবে। তো যাচ্ছি ফিঙ্গার দিতে। ফিঙ্গার হচ্ছে চাষারা। তো চাষারা কোন জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 3 দিন ক্লাস করতে হয়, 3 দিনের মধ্যে আজকে প্রথম দিন। তো প্রথম দিন 11টা পর্যন্ত ক্লাস করলাম, সিগনেচার দিয়ে ফিঙ্গার দিতে যাচ্ছি চাষারা নারায়ণগঞ্জে। আপনাদেরকে দেখাবো কোথায় ফিঙ্গার দিতে হয়, তো সাথেই থাকুন। দুজন রিজার্ভ না যাবো। 3 দিনের ট্রেনিং আপনারা যদি সাইনবোর্ড থেকে আসেন তাহলে এই যে এখান থেকে আসবেন জালকুড়ি বাস স্ট্যান্ড। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে জালকুড়ি বাস স্ট্যান্ড। আপনারা সরাসরি এসে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ভবন উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ, এখানে এসে নামবেন। নামার পরে আপনারা পশ্চিম দিকে যাবেন, পশ্চিম দিকে গেলে, আর যদি আপনারা চাষারা থেকে আসেন তাহলে এখান থেকে আসবেন। পশ্চিম সাইডে একটি বিল্ডিং রয়েছে, ওইখানে ক্লাস করতে পারবেন। চাষারা আসবেন, চাষারা এসে দক্ষিণ সাইডে আসবেন, দক্ষিণ সাইডে দেখতে পারবেন একটি, পশ্চিম দিকে দেখতে পারবেন একটি মসজিদ রয়েছে। মসজিদের নাম হচ্ছে নূরে মদিনা মসজিদ। মসজিদটি আমি স্পষ্টভাবে দেখাচ্ছি। পশ্চিম দিকে মসজিদ, মসজিদের অপর পাশে পূর্ব দিকে হচ্ছে আপনার ফিঙ্গার দেওয়ার বিল্ডিংটি। তো আপনারা চাষারা থেকে এখান দিয়ে আসবেন, এখান দিয়ে এসে সরাসরি পূর্ব দিকে দেখতে পারবেন বিল্ডিংটি হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক কমার্শিয়াল কমপ্লেক্স। এখানে এসে আপনারা ডাইন সাইডে লিফট আছে, হয়তো বা 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে, তো বন্ধ ছিল। আমরা এখন বাম সাইডে আরেকটি লিফট আছে, নিচের দিকে যাচ্ছি। ইজি ফ্যাশন লিমিটেড, এখান দিয়ে নেমে যাবেন নিচে। প্রতীক চিহ্ন দেখে দেখে আপনারা লিফটের সামনে পৌঁছাতে পারবেন। তো আমরা প্রতীক চিহ্ন দেখে লিফটের সামনে যাচ্ছি। ওইখানে লিফট দেখা যাচ্ছে, তো আমরা সরাসরি লিফটে ওইখানে চলে যাব। আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কেমন ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও পেতে। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এক বোন আসলো, তো আমরা লিফটে চলে গেলাম সরাসরি। লিফটে 7 তলায় চলে যাব। তো আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, কোন ধরনের ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পেতে। ফিঙ্গারের চেম্বারটা হচ্ছে আপনার 9ম তলায়। তো আমরা 7 তলা পর্যন্ত লিফট আছে এখানে, উপরে হয়তো বা কাজ চলতেছে। তো আমরা 7 তলা পর্যন্ত উঠব। 7 তলা নেমে তারপর আমরা সরাসরি হাতের ডাইন সাইডে যাব। আমি দেখানোর চেষ্টা করতেছি।
এখন আরো লোকজন উঠতেছে, তো লিফট অনুযায়ী লোক বেশি হয়ে গেছে। তো লিফটটি ছিল অনেক উন্নত মানের, কোনো ঝাঁকাঝাঁকি ছিল না, একদম স্থিরভাবে আমরা উপরে চলে যাচ্ছি। তো আমরা সপ্তম তলায় গিয়ে নামবো, নামার পরে আমরা নবম তলায় সিঁড়ি বেয়ে যেতে হবে। তো লিফটের বাম সাইডে সিঁড়ি আছে, ওইখান দিয়ে আপনারা উঠবেন না, ওইখান দিয়ে উঠলে আবার ফিরা নামতে হবে, তো আপনারা ওইখানে উঠবেন না, হাতের ডাইন সাইডে চলে যাবেন। এখানে ফ্যানও দেওয়া আছে লিফটের ভিতরে। তো আমরা অবশেষে লিফট থেকে নামবো সপ্তম তলায়, নেমে হাতের ডাইন দিকে চলে যাব, সামনে যাব, সামনে যাব, গিয়ে বাম দিকে চলে যাব। তো সামনে যেতে 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 আবার বাম দিকে চলে যাব। দেখতে পাচ্ছি সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আপনারা নবম তলায় চলে যাবেন। এখানে অফিসটা একেবারেই নতুন, অনেকে চিনেন না, অনেকের কাছে জিজ্ঞাসা করলেও চিনে না। তো আপনারা এই ভিডিও দেখে সহজেই আসতে পারবেন। তো এসে নবম তলায় এসে দেখতে পেলাম আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখানে এনসিপির অফিস আছে, অফিসের পাশেই পূর্ব সাইডেই ফিঙ্গারের অফিসটি, এই যে ফিঙ্গারের অফিস এটা। এখানে এখন কার্যক্রম চলতেছে, নতুন অফিস তো এখনো কমপ্লিট হয় নাই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই ডাইন সাইডে যাবেন, ডাইন সাইডে গিয়েই আপনার ফিঙ্গার দিতে পারবেন। তো আমি ভিডিও করার পারমিশন চেয়েছিলাম, তো বড় স্যার ছিল না, তো বড় স্যার হয়তোবা কক্সবাজারে ছিল। তো স্যারের সাথে স্যারের নাম্বারটা নিয়ে তাকে ফোন দেই স্যারকে। তো উনি আমাকে বলতেছে, স্যার আমাদের তো এখনো গভর্নমেন্ট থেকে পারমিশন দেয় নাই, নতুন অফিস দেখতে পাচ্ছেন, আপনারা নেক্সট টাইম আসলে ভিডিও করেন যদি পারমিশন দেয়। তো পারমিশন দেয় নাই, তো এই পর্যন্ত ভিডিও করতে পারছি। এই যে আমার সাথে 3 জন ছিল, এখানে বসেছিল। তো আমি ম্যাডামদের সাথে কথা বললাম, বলার পরে ভিডিও করতে চাইলাম, কিন্তু বড় স্যার ছিল না, তার নাম্বারটা নিয়েছি, তার সাথে কন্ট্যাক্ট করেছি। সে বলেছে এখনও গভর্নমেন্ট থেকে পারমিশন দেয় নাই, তো নতুন কাজ করতেছে অফিসে, এ কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো নেক্সট টাইম আপনারা কি ভিডিও চাচ্ছেন, কোন ধরনের ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।